আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? ইদানিং আমার খুব পিঠা খেতে ইচ্ছা করে। আমি অবশ্য পিঠা বেশি একটা বানাইতে পারি না, খুবই কম। খুব স্পেশাল দেখা যায় দু একটা আইটেম হয়তো বানাইতে পারি, কিন্তু আমার খুব বেশি ইদানিং কাটা পিঠা খেতে ইচ্ছা করছিল। তো আমার যখনই কোনো কিছু খেতে ইচ্ছা করে তখনই আমি আমার মাকে বলি যে মা আমার এটা খেতে ইচ্ছা করে, আর মা তো শুনি সাথে সাথে রেডি করে ফেলে। তো আজকে আমার আম্মা হচ্ছে কাটা পিঠা বানাবে। তো আমি চিন্তা করলাম একটু ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করি। আমার মতো আপনারাও কি মানে কোনো কিছু খেতে ইচ্ছে করলে মা কি প্রথমে মনে করেন কি না, অবশ্যই কমেন্ট করে জানাবেন। এখানে প্রথমে একটা মেজারমেন্ট কাপের হয়তো 3 থেকে 4 কাপ পানি দিছে। আমি আসলে ওইভাবে করে মানে পরিমাণটা করি নাই। আর এখানে নারিকেল বাটাটা দিছে দেখলাম গরম পানির মধ্যে। তো নারিকেল বাটা সাথে মানে গরম পানির সাথে নারিকেল বাটাটা ভালোভাবে মিশাইছে, আর পরিমাণ মতো লবণ দিছে। আমার আম্মা কোনো কিছু মেজারমেন্ট দিয়ে মাপে না, এটা হচ্ছে ওনার একটা বড় গুণ। আর আমি ওনার রান্নার মানে কোনো কিছু রান্না করলে আমি ভিডিও যখন করি তখন আমি ওনাকে জিজ্ঞেস করি, উনি এটা করে না, মানে বুঝে না এরকম একটা। তো তাও এটার মধ্যে দেখা যায় মেজারমেন্ট কাপে 4 কাপের মতো পানি দিছে, 4 কাপের মতোই চালের গুঁড়া দিছে। চালের গুঁড়াটা ভিডিওর প্রথমেই আমি দেখাইছি, চালের গুঁড়াটা একটু চেলে নিয়েছে। এটা আমার আম্মা দেশের থেকেই পাঠাইছিল, মানে যখন আম্মা দেশের থেকেই পাঠাইছিল চালের গুঁড়াটা। তো এরকমভাবে ভালোভাবে ওই নারিকেল পানির মধ্যে ভালোভাবে চালের গুঁড়াটাকে সিদ্ধ করে এরকম একটা বড় খোলামেলা শ্রেণীর মধ্যে নিয়ে এটাকে ভালো করে অনেকক্ষণ আম্মা মুক্তা সহ এটাকে মাখালো, মানে খুব ভালোভাবে এটাকে নিমিশ করলো যেটা বলে। এখন তেল দিয়ে এটাকে দেখলাম যে বেলনি দিয়ে বেললো না, হাত দিয়ে এটাকে সুন্দর করে তেল দিয়ে একদম তেলের সাহায্যে এটাকে পাতলা করতেছে। আমি একটু দেখাইতেছি যে পুরোটা কীরকম হয়। এই পিঠাটা এক একজন এক এক রকম করে বানায়, আমি জানি। অনেকে ডাল দিয়ে বানায়, অনেকে দুধের মধ্যে দিয়ে বানায়, অনেকে আবার এই নারকেল দিয়ে বানায়। এক এক জায়গায় এক এক রকম বানায়। তো আমি আম্মাকে বলছি যে আম্মা অবশ্যই পিঠাটা যেন একটু মুচমুচা হয়, মানে মুচমুচে থাকে, এরকম আমার খেতে ইচ্ছা করছে। অনেকে আমার খালা শাশুড়ি বানায়, ওনার পিঠাটা অনেক নরম হয়, আমি খাইছি। তো আমার অনেক মচমচা খাইতে ইচ্ছা করছিল। তো এই যে খুব দ্রুত সব কিছু শেষ, মানে আমার আম্মার রান্না অনেক দ্রুত। তার একটা কিছু মন চাইছে বা আমি একটা কিছু বলছি, একদম চোখের পলকে আম্মা রেডি করে ফেলে, এরকম একটা অবস্থা। তো অল্প একটু করেই নিচ্ছে। তো মোটামুটি আলহামদুলিল্লাহ বানানো প্রায় শেষ। আম্মা মুক্তা দুজনে একদম আমাদের অর্ডার কাজের শেষে বানাইতে শুরু করছে। মানে ম্যাক্সিমাম সব কিছু মিলে আজ আধা ঘন্টার মধ্যে হয়ে গেছে। এরকম এই যে দেখেন সুন্দর নকশি করে পিঠাগুলো রেডি করছে। এখানে প্রায় 25টার মতো পিঠা হয়েছিল, 25 থেকে 27টা পিঠা হয়েছিল। তো এটা হচ্ছে ওই পিঠাটা ভাজার পরে যে চিনি শিরাতে দিতে হবে, ওই শিরা রেডি করা হচ্ছে। এখানে মেজারমেন্ট কাপের 2 কাপ পানি আর 1 কাপ চিনি নিছে। শিরাটা বেশি ঘন হওয়া যাবে না, আবার বেশি পাতলাই করা হয়েছে, কিন্তু হাতে লাগে মোটামুটি আঠালো, এরকম একটা ভাব ছিল। তো শিরা রেডি করা হয়ে গেছে। এখন আমরা মানে চলে যাব পিঠা ভাজার জন্য। তো এই যে বড় একটা ফ্রাই প্যান নিয়েছে, একদম খোলামেলা, যেন পিঠাটা সুন্দর করে ভাজতে পারে। কারণ পিঠাটা দেওয়ার পরে দেখলাম যে পিঠাটা একটু পরে সবগুলো একদম ভেসে উঠছে। তো এর জন্য ছড়ানো কোনো কিছু নিলেই মনে হয় পিঠাটা বেশি ভালো হবে, এরকম একটা কিছু। তো এই যে পিঠা ভাজার জন্য তেলের মধ্যে দিয়ে দিল। তেলটা একটু গরম করে, মানে এরকমভাবে গরম করে নিয়েছে যেন পিঠাটা দেওয়ার সাথে সাথে পিঠার মধ্যে একটা বলক ওঠে, এরকম। এই যে পিঠাগুলো সব ভেসে উঠছে একটু পরেই। তো আমি আম্মাকে জিজ্ঞেস করলাম যে এখন কি উল্টায় দিবে কি না, পরে বললো যে না, একটু কালার হইলে উল্টায় দিবে। তো একটু কালার হওয়ার পরে এরকম উল্টায় দিছে পিঠাগুলোকে। এই যে দেখতে পাচ্ছেন পিঠাগুলো হচ্ছে, মানে চুলার আঁচটা মিডিয়ামে রাখছে। মিডিয়ামে রেখে আস্তে আস্তে এপাশ ওপাশ করে পিঠাগুলোকে একদম বাদামি কালার করে নিচ্ছে। এই যে দেখতে দেখতে পিঠাগুলো একদম ভাজা হয়ে গেছে। এখন এই পর্যায়ে উঠায় ফেলবে। এখানেই বোঝা যাচ্ছে পিঠাটা কতটা মুচমুচে হয়েছে। পিঠাটা খেতেও অনেক মজা হয়েছে, মানে আমার একদম মানে অনেক খেতে ইচ্ছা করছিল এই পিঠাটা। পরবর্তীতে আবার চুলায়
বাকি এগুলো দেওয়া হচ্ছে। মাঝে মধ্যে হঠাৎ হঠাৎ কিছু খেতে মন চাইলে মনে হয় যে একদম পুরো যখন ওটা পাওয়া হয় তখন মনে হয় একদম মানে মনটা ভরে যায়, এরকম একটা অবস্থা। তো এই পিঠাগুলোকে ওই যে চিনি শিরাটা যেটা ওইটার মধ্যে ভিজানো হইতেছে। চিনি শিরাটা ঠান্ডা ছিল, পিঠাটা একটু গরম ছিল। তো এই যে দেখতেছেন একদম শিরাটা খেয়ে পুরো চুপচুপো হয়ে গেছে। আর পিঠাটা কতটা মুচমুচে হয়েছে এটা মানে দেখলেই বোঝা যায়। তো আমি আশেপাশে যারা আছে তাদেরকে একটু বললাম যে একটু ভাঙা একটু দেখো কেমন মুচমুচা হয়েছে। তো এই যে একটু দেখাচ্ছে, এই যে দেখেন কি পরিমাণ মুচমুচা হয়েছে, একদম ভিতরটা অনেক মুচমুচা হয়েছে। আলহামদুলিল্লাহ পিঠাগুলো খেয়ে মাকে অনেক দোয়া করছি। আমার মার জন্য আপনারা অনেক দোয়া করবেন। আল্লাহ তাআলা সব মায়েদেরকে ভালো রাখুক, ভালো থাকুক সব মায়েরা। আপনারাও বাসায় ট্রাই করবেন এরকম মুচমুচে মজার পিঠা। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।